1971 বাংলাদেশ হয়ে উঠল অগ্নিগর্ভ। বাঙালি চাইল তার সম্মান, তার ভাষার মর্যাদা। পাকিস্তানের বিরুদ্ধে শুরু হলো বাঙালির মুক্তিযুদ্ধ। কাজ চালিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। দেশের সর্বত্র কারফিউ জারি করা হয়েছে। চারিদিকে ধরপাকড়। একদিকে লোক দেখানো কারফিউ জারি করছে, অন্যদিকে নির্বিচারে গুলি করে মারছে। সব শেষ হয়ে যাবে, বাঙালিও বাঁচবে না, বাংলাও থাকবে না। আমার আর কিছুই ভাল লাগছে না। দেশের সর্বত্র আগুন জ্বলছে, এখানে বোধহয় আর থাকা যাবে না। ভাবছি সবাইকে নিয়ে ভারতে চলে যাব। তোরা হিন্দু, বাঁচার জন্য তোরা হিন্দুস্তানে যাবি, কিন্তু আমরা কোথায় যাব বলতে পারিস? ছেলে মেয়ে নিয়ে হয়তো এখানেই আমাদের পড়ে মরতে হবে। হায় আল্লাহ! মরলে তো আমরা দেশের জন্যই মরব, সেটা আমাদের অহংকার। শুনিসনি কি? শুনিসনি বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক কণ্ঠস্বর? আমি যদি হুকুম দিবার না পারি, তাইলে যার যা আছে তাই নিয়ে বেইরা পড়বা, রাস্তাঘাট সব বন্ধ কইরা দিবা। আমরা ওদের ভাতে মারবো, আমরা ওদের পানিতে মারবো, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। পালাও রামদা, রামদা রহিমদা, পালাও তোমরা। পাকিস্তানের উত্তরপাড়ায় আগুন লাগিয়েছে, রাজাকারদের যে আগুন লাগিয়েছে, পালাও। কোথায় যাচ্ছিস? হয় মারবো নয় মরবো, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কাঁদিস না, কাঁদিস না। আর কি শুধু তোর একার চলছে? পরিবার কি শুধু তোর একার মরছে? জানি এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, কিন্তু মরে যাবার আগে একবার শেষ মরণ কামড়টা দিতে চেষ্টা করব। আয় আমার সঙ্গে। কোথায় কোথায় যাবো আমরা? বিপদের সময় আমরা যার কাছে বারবার ছুটে যাই, সেলিম ভাইয়ের কাছে। সেলিম ভাই? সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই। কি হয়েছে? সব জ্বালিয়ে দিচ্ছে সেলিম ভাই। রামদের গ্রামে পাক বাহিনী আগুন লাগিয়েছে, ঘর ছেড়ে বেরোনোর আগে মানুষকে নির্বিচারে গুলি করে মারছে। ওই ওই শোনো সেলিম ভাই, মানুষের বুক ফাটা আর্তচিৎকার। কিছু একটা করো সেলিম ভাই, আমি তো তোমার ভরসায় ছুটে এসেছি। পাক সেনাদের রাস্তা চালালো কে? রাজাকাররা। হায় রে মির্জাফরের তর, এই বাংলার মাটিতে চড়বে বাংলা মাকে খুন করতে চাইছিস? সেলিম ভাই, তোরা সবাইকে নিয়ে বাঁধের ওপারে চলে যা, আমি আসছি। আচ্ছা। আরেকটা কথা শোন, এই বাংলা শুধু হিন্দুদের নয়, এই বাংলা শুধু মুসলমানদের নয়, এই বাংলা হিন্দু মুসলমানদের গুলবাগ। এই সোনার বাংলা, এই বাংলার জন্য আমরা জান দেব, কিন্তু বাংলা মায়ের মান আমি যেতে দেবো না। যা তোরা যা, আমি আসছি। জয় বাংলা, জয় বাংলা। সেলিম, 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 জবা, তাড়াতাড়ি এসো সেলিম। জবা নিশ্চয়ই হয়ে বিপদে পড়েছে। কি হয়েছে জবা? এখানে কি হয়েছে? তুমি চলো, এক্ষুনি চলো। হ্যাঁ? চলো।
জন্মভূমি আমায় ডাকছে সেলিম, সে ডাকে আমায় সাড়া দিতেই হবে, বাঁচাতেই হবে এই জন্মভূমির মান। হ্যাঁ জয়ন্ত, হ্যাঁ। তাই আমার দেশ মাকে বাঁচাতে আমি এক মুক্তিযোদ্ধা। সেলিম, তুই তো জানিস আমি কবেই আমার বাবা মাকে হারিয়েছি। আমার একমাত্র বোন জবা ছাড়া এই পৃথিবীতে আপন বলে আমার কেউ নেই। তাই সেই জবার দায়িত্ব আমি তোর হাতেই তুলে দিতে চাই। এ তুই কি বলছিস? আমি মুসলমান, তোদের জাত মেনে নেবে কেন? না রে না, আমি কোনো সমাজ মানি না, ধর্ম মানি না, জাত মানি না। আমি শুধু তোকে জানি, কারণ তোর কাছেই তো শিখেছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তুই আর না করিস না সেলিম, তুই আর না করিস না। আমার যাবার সময় হয়েছে, যাবার আগে আমার শেষ কর্তব্যটা করে যেতে দে। জবা, কোনো ধর্মের কাছে নয়, কোনো সমাজের কাছে নয়, আমি এক বাঙালি মেয়ের সম্মান এক সাহসী যুবক তার হাতে দিয়ে গেলাম। জয় বাংলা, জয় বাংলা। শোন, তুই জবাকে দেখ, আমি আসছি। ওরে মূর্খের দল, তোদের হিংসার আগুন তোরা কোথায় লাগালি? আরে ধান পুড়লে তোদের পেট পুড়বে, পরের কথায় তোরা নিজের পেটে আগুন ধরিয়ে দিলি। ওরে শয়তানের দল, আরে ধান তোদের কি ক্ষতি করেছিল? কেন তোরা ধান পুড়িয়ে দিলি বল? কেন? আরে ধানের কোনো জাত নেই, ধর্ম নেই। ধানের কোনো জাত নেই, ধানের কোনো ধর্ম নেই। ধান হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু চেনে না। ধান চেনে মাটি, সেই মা মাটি, মানুষের ভালোবাসা মাখা ধান তোরা পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছিস। না, আমার জীবন থাকতে ধানে আমি কিছুতে আগুন লাগাতে দেবো না, কিছুতেই না। লাগা লাগা আগুন। না, সেলিম মাস্টার সেদিন মরেনি, কিন্তু হাজার হাজার ঘর ছাড়াদের সঙ্গে সেও বাধ্য হয়েছিল বাংলাদেশ ছেড়ে পশ্চিম বাংলায় আসতে। নতুন দেশে সেলিম মাস্টার নিল তার নতুন নাম। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। এখন গতি কি সস্তি কাকা, তেজ চাইরা বিদেশ ভুবিয়ে কি লইয়া থাকুম, কেমনে থাকুম? পোলা পারে লইয়া কি খামু কাকা? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, তার জন্য ভাবনা কি? ঈশ্বরের উপর বিশ্বাস রাখ, তিনি যা করার তাই করবেন। ওরে পাগল, ভক্তি আর বিশ্বাসই হচ্ছে আসল কথা। ভক্তি আর বিশ্বাস থাকলে একদিন তুই সব ফিরে পাবি। ভক্তি বিশ্বাস, ভক্তি বিশ্বাস, এই কি নাম তোমার? ভক্তি বিশ্বাস, ভক্তি বিশ্বাস। কি হলো তোমার নাম বলো, আমরা তো সময় নেই, তাড়াতাড়ি বলো। আচ্ছা বোকা অভিশপ্ত আপনি, ভক্তি ও তো বারবার বলছে ভক্তি আর বিশ্বাস, ভক্তি আর বিশ্বাস, তাও আপনি বুঝতে পারছেন না? ওর নাম হলো ভক্তি বিশ্বাস। ভক্তি বিশ্বাস, এ কেমন নাম? নামে কি আসে যায়? মানুষের কাজই হচ্ছে তার পরিচয়। তা ঠিক, তবু তোমার ধর্ম কি? তুমি হিন্দু না? আমি মানুষ, সেটাই আমার আসল পরিচয়। ধর্মের নামে হানাহানি
দেশ ভাগ, এতে মায়ের কোল শূন্য হয়েছে, মায়ের কোল ভরায়নি। তাই আমি একটাই ধর্মে বিশ্বাসী, মনুষ্য ধর্ম। বাবা, তোমাকে দেখে কোনো বিপ্লবী বলে মনে হয়, তা দেশ ছেড়ে পালিয়ে এলে কেন? পালিয়ে আমি আসিনি। আগুনে পোড়া ধান, হাজার হাজার মুক্তিযোদ্ধার মৃত্যু, অসহায় মেয়েদের কান্না ভুলতে, অসহায় মেয়ে জবা। ও ভাই, চললে কোথায়? ও ভাই, মানুষ নেই গো, একটাও মানুষ নেই। চারদিকে সব অমানুষের ভিড়। দেখো দেখো না, দেখো চারদিকে, এগুলো মানুষ তো নয়, এক একটা কঙ্কাল। পালাও পালাও, নইলে তুমি ওদের মতো কঙ্কাল হয়ে যাবে। যাও, পালাও 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 পালাও। কি বলবি? হ্যাঁ, কি বলবি তুই? হ্যাঁ, ডাক্তার তুই না আমি? ডাক্তারবাবু, ছেলেটা জ্বর যা ছাড়ছে না ডাক্তারবাবু, বিছানায় শুয়ে কাতরাচ্ছে। কি করে ছাড়বে? হ্যাঁ, কি করে ছাড়বে? 2 টাকায় জল পাওয়া যায়, বুঝলি? জ্বরের ওষুধ পাওয়া যায় না। এই 2 টাকায় 2 দাগ মিক্সচার দিলাম, ছেলেকে খাইয়ে দিবি, যা জ্বর ছেড়ে যাবে। সে তো রোজই খাওয়াচ্ছি ডাক্তারবাবু। খাবি তো, রোজ আসবি, রোজ 2 টাকা করে দিবি, আর 2 দাগ মিক্সচার নিয়ে যাবি। ডাক্তারবাবু, দয়া করে আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু। ও ছাড়া যে আমার আর কেউ নেই, ওর কিছু হয়ে গেলে। হয়ে গেলে হবে, হয়ে গেলে হবে। এই যা 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 যা, যা তো যা, আমার অনেক রুগী বসে। পারবো না ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান। পয়সা নেই ছেলে, যত সব বিজুরির বাচ্চা। যাকে বাঁচানোর ক্ষমতা আপনার নেই, তাকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? তুমি কে? তুমি কে? হ্যাঁ, আমার কাছে কৈফিয়ত চাইতেছ তো? মানুষ, আর আপনি একজন মানুষ হয়ে একটা মানুষের জীবন কেড়ে নিতে চাইছেন। কি বলতে চাও তুমি? আপনি একজন ডাক্তার, আপনার ধর্ম রোগীর সেবা করা, আর সেবার নামে আপনি আপনি মানুষের জীবন নিয়ে খেলা করছেন। ডাক্তারবাবু, গাদা গাদা পুঁথি পড়ে আর সরকারি ডিগ্রি নিলেই কিন্তু ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলে সেবার মন্ত্রে দীক্ষা নিতে হয়, কথাটা মনে রাখবেন। এসো। সত্যি করে বলো তো বাবা, তুমি কে? আমি একজন মানুষ, ভক্তি আর বিশ্বাসকে আঁকড়ে ধরে সত্যকে বাঁচিয়ে রাখতে চাই। তাই তাই তো আমি ভক্তি বিশ্বাস। এ গায়ে তো আগে তোমাকে কখনো দেখিনি। তুমি কোথায় থাকো? বাড়ি ঘর বলে আমার কিছু নেই। এই বিশাল আকাশ আমার ঘর, আর এই মাটি আমার আমার শোবার জায়গা। আমার একটা কথা রাখবে বাবা? বলুন। তুমি থাকবে আমাদের গায়ে? আমার মন বলছে তুমি পারবে এ গায়ের দুঃখী মানুষদের দুঃখ দুর্দশা দূর করতে। থাকবে বাবা? তুমি তো বললে মানুষের পরিচয় তোমার পরিচয়, তাহলে মানুষের পাশে দাঁড়াতে তোমার বাধা কোথায়? আমি তো বলিনি আমার কোনো বাধা আছে। মানুষের ধর্মই আমার ধর্ম, মানুষের জাতই আমার জাত। তাহলে আপত্তি কিসে? আপত্তি তো আমি করিনি, কিন্তু কে দেবে আমাকে থাকতে? আমি আমি দেবো। আমার এক ফালি জমিতে তুমি তোমার নিজের মনের মতো করে গড়ে তুলবে তোমার সেই স্বপ্নের ভালোবাসার আশ্রম। ভালোবাসার আশ্রম? ধানের সঙ্গে মনটাকে মিশিয়ে দিয়ে সত্যিই তুমি কেমন যেন হয়ে গেছো। ধানের থেকে চোখ সরিয়ে
সত্যি তুমি অন্য কিছু আর দেখতে পাও না? না, কি পাও তুমি এই ধানের মধ্যে? ধনের ঠিকানা। জানো, এই ধানই একদিন আমাদের ধনভাণ্ডার পূর্ণ করবে। তখন আমাদেরকে অন্য দেশের কাছে হাত পাততে হবে না। জবা, কিছু বলবে? হ্যাঁ সেলিম, আজ অনেক কিছু বলার জন্যই আমি এখানে এসেছি। সব মেয়ের জীবনেই ভালোবাসা আসে। আমি তো তার ব্যতিক্রম নই। জবা, হ্যাঁ, আমার সমস্ত মন জুড়ে রয়েছে আমার ভালোবাসা। তবে তোমার ভালোবাসার কাছে সে ভালোবাসা বর্ণহীন। জবা, কর্মই হোক তোমার জীবন, তোমার কর্মের মধ্যে বেঁচে থাকবে আমার ভালোবাসা। জবা, তবে তাই হোক জবা। আজ থেকে কর্মই হোক আমার জীবন, মানুষকে ভালোবাসাই হোক আমার ধর্ম, ভক্তি আর বিশ্বাস হোক আমার জীবনের মন্ত্র। সবাই বলো, অয়ে অজগর আসছে তেরে। হ্যাঁ, মাস্টার মশাই, অজগর কি? অজগর হলো সাপ, ইয়া বড় সাপ। ঢোড়া না ঢ্যামনা? তোর নামটা যেন কি? আগে মাস্টার মশাই, পেল্লাদ। বাবা পেল্লাদ, বইয়ের অক্ষর তো কিছু চেনুনি, অথচ সাপ চিনে ফেলেছো। চিনবেই তো, হ্যাঁ? সাপের দেশে বাস, অথচ সাপ চিনবে না? জন্ম থেকে ওরা সাপের সাথে খেলছে, আবার সাপের কামড়েই মরছে। কি কেমন চলছে তোমার পাঠশালা? কি মনে হচ্ছে ওরা কিছু শিখবে? শেখাতে আমাকে হবেই নিধি কাকা। ওদেরকে বুঝিয়ে দিতে হবে ওরা সমাজে চঞ্চল নয়, ওরা মানুষ, যাদের মনুষ্যত্ব আর মূল্যবোধ হবে বেঁচে থাকার লড়াই। ওই অজগরের মতো ওদেরকে বোঝাতে হবে দয়ে দান, ধয়ে ধান। দানই আমাদের কর্ম, আর ধান আমাদের মা। তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সার্থক তোমার নাম, ভক্তি বিশ্বাস। ওই ভক্তি বিশ্বাস বলে লোকটা কি এসেছে? না, এখনো আসেনি। আহ, আমি যতদূর শুনেছি মানুষটি খুব সৎ, গ্রামের লোকজনের জন্য অনেক কিছু করছেন। গ্রামের নেতা হতে চাইছে। আমি শ্রী দয়ারাম দত্ত, এই শান্তিনগর গ্রামের অতি শান্তিপ্রিয় মানুষ। অশান্তি আমার একদম পছন্দ না, তবু একটা অশান্তির আগুন ঠিক ঠিক করে আমার চারিপাশে জ্বলে উঠতে চাইছে। তুমি ওর কোনো ক্ষতি করো না। ও, তাহলে ভক্তি বিশ্বাস আমার বাড়ির অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়েছে? ছি, কি বলছো তুমি? তাহলে এত দয়া কিসের? দয়া নয়, ভয়, পাপের ভয়। আজ অব্দি আমি মা হতে পারলাম না। কেন কেন জানো তুমি? পাপ, তোমার পাপের জন্যে। আজ অব্দি আমার কোলে একটা সন্তান এলো না। দিনের পর দিন তুমি মানুষ ঠকিয়ে পাপের পয়সায় আমার ঘর ভরিয়েছ, কিন্তু আমার কোল ভরাতে পারোনি তুমি। ভক্তি বিশ্বাসকে তুমি চেনো না, কিন্তু আমি চিনি। এই গ্রামের গরিব মানুষদের কাছে উনি একজন ভগবান।
তাকে সম্মান করতে না পারো করো না, কিন্তু অসম্মান করে নিজের পাপের বোঝা আর বাড়িও না। চুপ, একদম চুপ। পতিব্রতা স্ত্রী হয়ে যেমন এই সংসারে আছো ঠিক তেমনই থাকো। বাইরের কাজে নাক গলাবার চেষ্টা করবে না, তাহলে আর কোনোদিনও সতী লক্ষ্মী স্ত্রী হয়ে এই সংসারে থাকতে পারবে না। দাঁড়াও, একটা কথা শুনে যাও। তোমার কাছে যে ভক্তি বিশ্বাস, আমার কাছে সে ভণ্ড অবিশ্বাস। গ্রামের লোকেদের কাছে আমি সেটা প্রমাণ করে দেব যে তোমার ভক্তি বিশ্বাস একজন প্রতারক। সে এসে গেছে, ভক্তি বিশ্বাস বারান্দায় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই চল দেখি। তুমি তাহলে ভক্তি বিশ্বাস? হ্যাঁ, লোকে তাই বলে। ও, লোকে বলে, তুমি বলো না। তুমি তাহলে নিজেকে কি বলো? আমি নিজেকে মানুষ বলতে বেশি ভালোবাসি। তাই শিখে নাও নরহরি, ভালোবাসাটা ভালো করে শিখে নাও। শিখবো বই কি কর্তা, শেখার জিনিস তো শিখতেই হবে। তবে কত কি জানেন কর্তা, এই সর্বনাশা গায়ে না খাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু ভালোবাসা নেই। স্বার্থের দাঁড়িপাল্লায় যারা ভালোবাসাকে ভাগ করতে চায় তারা সত্যিকারের ভালোবাসা পায় না। সত্যিকারের ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালোবাসা দিতে হয়। কি বলতে চাও তুমি? কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? তোমাকে খুব ভালো করে আমি কয়েকটা কথা বলতে চাই। বলুন। ভালোবাসার নামে তোমার এই ভণ্ডামি এবার তোমাকে বন্ধ করতে হবে। কি ভেবেছো কি তুমি? তোমার যা খুশি তুমি তাই করবে, আর সবাই সেটা মুখ বন্ধ করে মেনে নেবে? কখনো না। এই বুজুর্গের ভণ্ডামি আমরা মানছি না, মানবো না। দেখুন, কে কি মানবে আর মানবে না সে নিয়ে আমি ভাবছি না। আমি কাজ করি মানুষের জন্য, নিজের জন্য নয়। তার মানে তুমি আমার কথা মানবে না? আদেশ আর উপদেশ ছাড়া অন্য কিছু যদি বলেন আমি নিশ্চয়ই মানব। তুমি তো মহাতাদুর লোকে কর্তার মুখের উপর ফরফর করে কথা বলছো। কর্তার মুখ ফসকে যদি একবার রাগ বেরিয়ে আসে তখন নিজেকে ধরে রাখতে পারবে তো? হ্যাঁ, নিজেকে ধরে রাখার ক্ষমতা আমার আছে, কারণ আমি এই ওপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করি না। দয়ারাম বাবু, আমার জন্য আপনার স্বার্থে ব্যাঘাত ঘটেছে। আমার জন্য চাষিরা আর আপনার কাছ থেকে চড়া সুদে টাকা ধার করছে না। আপনার দাসত্ব স্বীকার করে একদিন যারা আপনার সামনে মাথা নিচু করে দাঁড়াতো, আর আজকেই তারা মাথা উঁচু করে জমিতে চাষ করছে। করছে, তবে কাল থেকে আর করবে না। কেন? আপনি বন্ধ করে দেবেন? প্রয়োজন হলে আমি তাই করব। পারবেন না, পারবেন না। যে পাখি একবার মুক্তির স্বাদ পায় তাকে আর খাঁচায় আটকানো যায় না। ওরা আর আপনার দয়া চায় না দয়ারাম বাবু, চাই বাঁচার অধিকার। যে অধিকার আপনি কোনোদিনই কেড়ে নিতে পারবেন না। ওদের ক্ষমতাটা আপনি জানেন না দয়ারাম বাবু। যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠিন মাটির চাষ করে সোনার ফসল ফলাতে জানে, তারা কখনো না খেয়ে মরে না। শুধু শুধু তাদের ক্ষমতাটাকে জানিয়ে দিতে হয়। ভক্তি বিশ্বাস? হ্যাঁ, ভক্তি বিশ্বাস। যে ভক্তি আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন সত্যিকারের মানুষ। মায়ের মমতা, এই মাটির মাতাল করা গন্ধ আর মানুষের ভালোবাসা নিয়ে আমার জীবন। হ্যাঁ দয়ারাম বাবু, একদিন এই মাটিতে আমি জন্মেছি, একদিন এই মাটিতে আমি মিশে যাব। আর যতদিন থাকবো মাটির মানুষের সঙ্গে মিলে মিশে থাকবো, মানুষকে অবহেলা করবো না। দয়ারাম বাবু, মানুষকে দয়া দেখাতে না গিয়ে ঈশ্বরের কাছে নিজে দয়া ভিক্ষা করুন। মানুষকে ভালোবাসতে শিখুন।
সত্যি তুমি মানুষ নও ভক্তি বিশ্বাস, তুমি দেবতা। তোমায় আমার শত কোটি প্রণাম। হে হে আল্লাহ, এ তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে? এখন এখন আমি কি করব? আমি